বন্ধুরা, এডমিশন ফ্রি ক্র্যাশ করছে। আমরা তৃতীয় নম্বর এপিসোডে আরও কিছু লিমিটের ম্যাথ দেখব। আমরা সিকোয়েন্সিয়ালি লিমিটের ইন ডিটেলস যত প্রকার ম্যাথ আসতে পারে সবগুলোই আমরা কভার করার চেষ্টা করব। সো লেটস গো। সো আজকে আমরা দেখব লিমিটের মেশানো পদ্ধতি। এটা আবার কি পদ্ধতি ভাইয়া? অর্থাৎ এটা বেসিক্যালি আমাদের সাইন ট্যান লন ই দ্বারা যদি কোনো ম্যাথ গঠিত হয় সেক্ষেত্রে আমরা এই মেশানো পদ্ধতিটা ইউজ করব। সো এটা ইজি টেকনিক, এটা এমসিকিউর ক্ষেত্রে আমরা এটা কি করব, ইউজ করব। যদি কোনো ম্যাথে সাইন ট্যান লন ই দ্বারা গঠিত হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই টেকনিকটা ইউজ করব। অর্থাৎ এই টেকনিকটা অনুযায়ী আমরা কি করতে পারি। সো আমরা ইন ডিটেলস আগে দেখি। অর্থাৎ এই প্রসিডিউরটাকে আমরা ফার্স্ট অফ অল কি করব, রিটেন প্রসিডিউর ইউজ করব। অর্থাৎ রিটেনে আমরা এটা ইউজ করব, অর্থাৎ এই প্রসিডিউরে। এবং কিভাবে এটা এমসিকিউ এ মেশানো পদ্ধতি দ্বারা সমাধান করা হয় সেটাও আমরা দেখব। এটা কি করব, রিটেনে ইউজ করব। এই পদ্ধতিটা আমরা এটা এখন যে প্রসিডিউরটা দেখাবো সেটা আমরা রিটেনে ইউজ করব, এবং পরবর্তীতে আমরা কিভাবে এটা উইদিন 10 সেকেন্ডের মধ্যে এমসিকিউ অ্যান্সার করতে হয় সেই পদ্ধতিটির নাম হলো মেশানো পদ্ধতি। সো দেখো এই পদ্ধতি, অর্থাৎ আমাদের একটা লিমিটের ম্যাথ দিয়েছে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 sin 5x minus tan 7x minus ln 1 plus 8x divided by e to the power 7x minus 1 plus sin 8x। এটা আমাদের ম্যাথ একটা দেওয়া আছে, দেখো অনেকটা বড় একটা ম্যাথ। সো এটাকে আমরা কি করব, আমরা সূত্র তো জানি, অর্থাৎ আমরা লিমিটের যে সূত্র জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x by x, sin x by x এর সূত্র আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x by x এর আমরা সূত্র জানি 1। অর্থাৎ এটাকে আমরা কি করব, অর্থাৎ সাইনের পর যে আমাদের কোণটা দেওয়া থাকবে সেই কোণটা যদি আমাদের হরে দেওয়া থাকে, অর্থাৎ হরে যদি দেওয়া থাকে তা সেক্ষেত্রে আমাদের কি হবে, মানটা 1 হবে। এটা আমাদের জাস্ট সূত্র, এবং এই সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটা কি করব, প্রত্যেকটা টার্মকে আমরা কি করব, এই সূত্রে কনভার্ট করব। সো দেখো sin 5x আছে না, অর্থাৎ sin 5x ডিভাইডেড বাই আমরা কি দেখেছি, আমাদের কোণটাও 5x হতে হবে। সো এখানে আমরা কত দেব, এখানে আমরা 5 দেব। সো এখানে আমরা 5 মিসিং করছি। সো এটা আমরা কি করব, 5 দেব। এবং এখানে যেহেতু আমরা এখানে এক্সট্রা একটা 5 অ্যাড করেছি, সো এখানে আমরা কি করব, 5 দ্বারা ওটাকে নালিফাই করে দেব। দ্যাট মিন্স এটা আমাদের, অর্থাৎ আমাদের এই সূত্রে কনভার্ট হয়ে গেল। তারপর আমরা কি করব, মাইনাস tan 7x দিলাম, এবং এখানে 7x আছে, অর্থাৎ tan এর পর যে কোণটা আছে সেই কোণটাও আমাদের নিচে থাকতে হবে। অর্থাৎ এটা এখানে কি হবে, এখানে আমাদের হবে 7x, অর্থাৎ হরে আমাদের কি হবে 7x, অর্থাৎ tan 7x বাই 7x। এখানে কি হয়েছে, এক্সট্রা একটা 7 অ্যাড হয়েছে, এই কারণে এটাকে আমরা নালিফাই করার জন্য একটা 7 দ্বারা কি করব, গুণ করে দেব। আবার এটাকে কি করব, আমরা লনের একটা সূত্র জানি, লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x বাই x, এটাকে কি লিখতে পারি, 1 লিখতে পারি। এটা কিন্তু একটা সূত্র আছে, জাস্ট এই সূত্রটাকে এই প্রসিডিউর অনুযায়ী আমরা কি করব, কনভার্ট করব। ln 1 plus 8x বাই x, অর্থাৎ আমাদের এখানে কি দরকার, একটা 8 দরকার। 8 আমরা নিলাম, এবং 8 যেহেতু আমরা একটা বেশি নিয়েছি এই কারণে এটাকে ওমিট করার জন্য আরেকটা 8 দ্বারা আমরা কি করব, গুণ করে দেব। জাস্ট এই প্রসিডিউরটা আমরা হোপফুলি সকলে বুঝতে পারছি। এবং ই টু দি পাওয়ার x এর আরেকটা সূত্র আছে, অর্থাৎ লিমিট আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 divided by x, অর্থাৎ e to the power x এর উপর, অর্থাৎ e to the power পাওয়ার যেটা থাকবে, এর পাওয়ার যেটা থাকবে ওটা যদি হরে থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তো এই সূত্রগুলো একটু আমাদের জানা থাকলে এই ম্যাথটা অনেকটা আমরা রিটেনে কিভাবে ইউজ করব সেটা আমরা জানতে পারবো। অর্থাৎ আমাদের এখানে একটা কি দরকার, 7 দরকার, এবং এই 7টাকে ওমিট করার জন্য আরেকটা আমাদের এখানে 7 অ্যাড করে দেব। এখানে কি করব, জাস্ট একটা 7 অ্যাড করে দেব। এখানে একটা 7 অ্যাড করে দিলাম। দ্যাট মিন্স আমাদের কি হলো, ওই সূত্রে কনভার্ট হয়ে গেল, আমাদের লিমিটের ই টু দি পাওয়ার x এর যে সূত্র এখানে কনভার্ট হয়ে গেল। এবং sin টু দি পাওয়ার 8x, এটাকে sin টু দি পাওয়ার x 8x কে আমরা কি করব, sin টু দি পাওয়ার x 8x বাই 8x ইনটু এখানে 8 একটা কি করে দেব, গুণ করে দেব। জাস্ট আমাদের
আমাদের যে সিম্পলিফিকেশনটা হয়ে গেল, অর্থাৎ সূত্রের সিম্পলিফিকেশনটা হয়ে গেল। দ্যাট মিনস আমরা এখন কি করব, এখন সবগুলোকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। এটাকে 5 ইন্টু, এটাকে কি লিখতে পারি, এটাকে 1 লিখতে পারি। 1 ইন্টু, যেহেতু এখানে 5 গুণ অবস্থায় আছে, এখানে 5 দিলাম, 5 ইন্টু 1 মাইনাস এখানে কি হবে 7 ইন্টু 1, এখানে কি হবে 8 ইন্টু 1। সবগুলো 1 1 হয়ে যাবে, কারণ এগুলো সবগুলো সূত্রের আমাদের কি হবে, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 1। সো এখানে কি হবে 7 প্লাস, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি হবে প্লাস 8। সো হোপফুলি আমরা এই সিম্পলিফিকেশনটা বুঝতে পেরেছি। দ্যাট মিনস এটাকে এখন কি করব, জাস্ট গুণ করে আমরা যোগ বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা বের হবে। যোগ বিয়োগ করার পর, আমাদের সিম্পলিফিকেশন করার পর আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, কত হয়েছে -2/3। সো হোপফুলি আমরা রিটেনে কিভাবে এই প্রসিডিউরটা ইউজ করতে হয়, সো হোপফুলি আমরা সকলে বুঝতে পেরেছি। সো এখন দেখব, যেহেতু এই ম্যাথে কি আছে, সাইন আছে, ট্যান আছে, লন আছে, ই আছে, অর্থাৎ সাইন, ট্যান, লন, ই দ্বারা যদি কোনো ম্যাথ গঠিত হয়, অথবা এদের যে কোনো একটা যদি হয়, অর্থাৎ যে কোনো দুইটা বা একটা বা তিনটা যদি থাকে সাইন, লন, ট্যান, ইর মধ্যে, সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারবো, এই মেশানো পদ্ধতিটা ইউজ করতে পারবো। মেশানো পদ্ধতিতে কি বেসিক্যালি, অর্থাৎ মেশানো পদ্ধতিতে বেসিক্যালি অর্থাৎ সাইন, লন এর চিহ্ন বাদে আমরা কি করব, যে সহগগুলো আছে ওই সহগগুলো নিয়ে কাজ করলেই আমাদের অর্থাৎ ম্যাথটা হয়ে যাবে। সো দেখো এই ম্যাথটাকে আমরা কি করব, মেশানো পদ্ধতিতে এখন আমরা কি করব, এমসিকিউ এ সলভ করব। মেশানো পদ্ধতিতে আমরা কি করব, এমসিকিউ এ সলভ করব। সো দেখো আমাদের এই ম্যাথটা দেওয়া আছে, এখন আমরা কি করব, জাস্ট আমরা কি করব, এগুলোকে ওমিট করে দেব। অর্থাৎ এখানে সাইনকে ওমিট করলাম, এক্স কে ওমিট করলাম, জাস্ট ট্যান কে ওমিট করলাম, সরি ট্যান কে ওমিট করলাম, আমরা ট্যান ওমিট করলাম, এক্স কে ওমিট করলাম, লন কে ওমিট করলাম, 1 কে ওমিট করলাম, এক্স কে ওমিট করলাম। তারপর এখানে কি হবে, ই কে ওমিট করলাম, এক্স কে ওমিট করলাম, -1 কেও ওমিট করলাম, সাইন কেও ওমিট করলাম এবং 8 কেও ওমিট করলাম। জাস্ট আমাদের চিহ্নগুলো এখন থাকবে। এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে আছে প্লাস আছে, অর্থাৎ এখানে আমরা কি পেয়েছি 5 পেয়েছি। অর্থাৎ 5 মাইনাস এখানে কত 7, আর এখানে সরি হ্যাঁ -1, যেহেতু সামনে মাইনাস আছে -8। এখানে কি হবে 7, এখানে যেহেতু প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম, +8। অর্থাৎ আমরা কি করেছি, জাস্ট সবগুলোকে মিশিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের সাইন, লন, ট্যান, ই দ্বারা যেহেতু ম্যাথটা গঠিত হয়েছে এই কারণে, অর্থাৎ আমাদের যত সহগ আছে, সরি সহগ বাদে, কোএফিসিয়েন্ট বাদে আমাদের যে ভেরিয়েবল আছে এবং যে আমাদের ট্রাইগোনোমেট্রিক যে টার্মগুলো আছে, সাইন, লন এগুলো আছে, এগুলো জাস্টকে আমরা মিশিয়ে দিয়েছি এবং চিহ্ন যেটা ছিল ওটা অ্যাজ ইট ইজ রেখেছি। দ্যাট মিনস ওগুলো করার পর আমাদের যে কোএফিসিয়েন্টগুলো থাকবে, এই কোএফিসিয়েন্টগুলো জাস্ট একটু যোগ বিয়োগের মাধ্যমে সিম্পলিফিকেশন করলে আমাদের দেখো অ্যান্সার এসেছে -2/3। জাস্ট আমাদের অনেকটা ইজি না? হ্যাঁ, এই মেশানো পদ্ধতিতে আমরা অর্থাৎ অনেক উইদিন 10 সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো ম্যাথগুলো করতে পারবো। সো হোপফুলি এই মেশানো পদ্ধতিতে আমরা বুঝতে পেরেছি। সো দেখবো আমরা এখন নেক্সটে চলে যাব। সো নেক্সট আরেকটা আমাদের ম্যাথ, লিমিটের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো লিমিট x টেন্ডস টু 0 cos x minus cos bx divided by cos cx minus cos dx, এটা আমাদের ম্যাথ। সো এটাকে দেখো, এটা আমরা কি লাস্ট পিটেল রুলের সাহায্যে করতে পারবো কিনা এটা আমাদের এখন দেখতে হবে। সো এখানে যদি 0 মানটা বসে দেই, অর্থাৎ এখানে যদি 0 বসে দেই, x এর মানটা 0 বসে দেই, অর্থাৎ cos 0, এখানে কি হবে cos 0। cos 0 এর মান আমরা কত জানি, cos 0 এর মান কিন্তু 1। হ্যাঁ, এখানে 1 হবে, দ্যাট মিন্স এখানে 1 - 1 divided by 1 - 1, দ্যাট মিন্স কি হবে 0/0 ফর্ম। 0/0 ফর্ম আমরা কি জানি, অর্থাৎ লাস্ট পিটেল রুলে আমাদের একটা প্লে লিস্ট আছে, ওখানে দেখো 3 ওয়েতে, অর্থাৎ 3 ক্যাটাগরিতে আমরা কিভাবে লাস্ট পিটেল রুলগুলো করতে, অর্থাৎ লাস্ট পিটেল রুলের যে ইনডিটারমিনেট ফর্মগুলো আছে, ইনডিটারমিনেট ফর্ম অনুযায়ী কিভাবে লাস্ট পিটেল অর্থাৎ আমাদের ফর্মুলাটা ইউজ করতে হয় সেটার অ্যাপ্লিকেবল আমাদের দেওয়া আছে। জাস্ট ভিডিওর প্লেলিস্ট থেকে একটু দেখে নাও। অর্থাৎ 0/0, ∞/∞, এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট হসপিটাল রুলটা ইউজ করতে পারবো। সো এটাকে এখন আমরা কি করবো, ডিরেক্ট হসপিটাল রুল অনুযায়ী প্রয়োগ করি। সো হসপিটাল রুল যদি প্রয়োগ করি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে হবে cos x, সরি -cos x এবং x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, আবার a হবে। জাস্ট এই
আমরা তো অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানি হোপফুলি। সো দেখো এখন আমরা কি করব, আবার এটাকে ডিফারেন্সিয়েট করি, cos bx কে ডিফারেন্সিয়েট করলে প্লাস বি sin bx। সিমিলারলি সবগুলোকে ডিফারেন্সিয়েট করার পর আমরা এই টাইপের একটা ফর্ম পেয়ে যাব, অর্থাৎ এই টাইপের একটা কি পেয়ে যাব, ফর্ম পেয়ে যাব। দ্যাট মিনস এটাকে যদি আমরা x এর মানটা আবার যদি 0 ইনপুট করি তাহলে এখানে কত হবে, sin 0 এর মান কত, sin 0 এর মান 0, এখানে 0, এখানেও 0, এখানেও 0 হবে, এখানে 0, অর্থাৎ আবার 0/0 ফর্ম আসছে। সো আবার আমরা কি করব, আবার আমরা কি করব, লাহোস্পিটাল রুটে অ্যাপ্লিকেবল করব। আবার যদি লাহোস্পিটাল রুটে অ্যাপ্লিকেবল করি তাহলে দেখো sin কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, cos x, আমরা cos পেয়েছি, এবং x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, a হবে, এবং সামনে যেহেতু একটা a ছিল দ্যাট মিন্স কি হবে, মাইনাস a স্কোয়ার। সিমিলারলি এটাকেও ডিফারেন্সিয়েট করলো b স্কোয়ার cos bx, এটাকেও ডিফারেন্সিয়েট করলে কত হবে, মাইনাস c স্কোয়ার cos cx প্লাস d স্কোয়ার cos dx। এই টাইপের আমরা একটা কি পাবো, ফরম্যাট পেয়ে যাব। দ্যাট মিন্স এখান থেকে আমরা কি করব, এখন যদি আমরা লিমিটটা বসে দেই তাহলে cos 0 মান কত হবে, 1, অর্থাৎ 1 দ্বারা a স্কোয়ার কি গুণ করলে কত হবে, মাইনাস a স্কোয়ার, এখানেও 1 হবে, cos 0 মান 1, তাহলে কত হবে, 1 দ্বারা b কে গুণ করলে b স্কোয়ার, এখানেও হবে মাইনাস c স্কোয়ার, এখানে হবে d স্কোয়ার। সো এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করলে, অর্থাৎ মাইনাস সাইনটা যদি কমন নেই তাহলে কি হবে, এখান থেকে অর্থাৎ মাইনাস সাইনটা আমরা কমন নিলাম, মাইনাস সাইনটা কমন নিলে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে মাইনাস সাইনটা কমন নেই তাহলে কি হবে, c স্কোয়ার মাইনাস d স্কোয়ার, c স্কোয়ার মাইনাস d স্কোয়ার। সো এখান থেকে মাইনাস সাইনটা ক্রস করে দেই, দ্যাট মিন্স কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই c স্কোয়ার মাইনাস d স্কোয়ার। অর্থাৎ এখান থেকে একটা কনক্লুশনে আমরা আসতে পারি, কি কনক্লুশন, অর্থাৎ cos এর যদি 4টা টার্ম থাকে লব এবং হরে, অর্থাৎ এখানে দেখো বাংলায় আমি রিপ্রেজেন্ট করেছি, অর্থাৎ এই 4টি পদ লিমিটে থাকলে, অর্থাৎ cos এর যদি কোনো পদ, cos এর 4টা পদ, অর্থাৎ cos ax bx cx dx, অর্থাৎ cos এর যেমন cos 2x cos 3x cos 4x cos 5x এই টাইপের যদি cos এর ফরম্যাট আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম cos এর সহগের কোএফিসিয়েন্টের বর্গ মাইনাস দ্বিতীয় cos এর কোএফিসিয়েন্টের বর্গ ডিভাইড বাই তৃতীয় cos এর কোএফিসিয়েন্টের বর্গ মাইনাস চতুর্থ cos এর কোএফিসিয়েন্টের আমরা বর্গ দেব। জাস্ট বর্গ করে দিলেই আমাদের কি হবে, জাস্ট এখান থেকে আমরা কনক্লুশনটা অর্থাৎ আনতে পেরেছি, এখান থেকেই কনক্লুশনটা আনতে পেরেছি। দ্যাট মিন্স এখন আমরা যদি এই প্রসিডিউরটা কি করব, রিটেনে ইউজ করব, যদি রিটেনে আসে সেক্ষেত্রে সরি এটা এমসিকিউ আসলে আমরা ইউজ করব, এমসিকিউ আমরা ইউজ করব। কিন্তু এমসিকিউ যদি এই প্রসিডিউরে যদি আমরা ইউজ করতে চাই তাহলে দেখা যাবে আমাদের টাইমটা একটু বেশি লাগছে, কিন্তু আমরা দেখেই অ্যান্সার করতে পারবো, অর্থাৎ কজের 4টার যদি ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা দেখেই অ্যান্সার করতে পারবো। যেমন এই যে এই ফর্মটা আমরা একটা এক্সাম্পল দিয়েছি, এই যে এখানে দেখো এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু 0 cos 3x minus cos 5x divided by cos 7x minus cos 9x। জাস্ট এটাকে কি করছি, প্রথম cos এর যে লবের গুলো আছে লবকে বর্গ করে দিই, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, সরি এখানে মাইনাস হবে, এখানে সাইনটা মাইনাস হবে, অর্থাৎ 3 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ডিভাইডেড বাই এই সহগের বর্গ, অর্থাৎ 7 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, 7 স্কয়ার মাইনাস 9 স্কয়ার। দ্যাট মিন্স এখানে কত হবে, এখানে কত হবে, 3 স্কয়ার মানে 9 মাইনাস 5 স্কয়ার মানে 25 ডিভাইড বাই এখানে কি হবে, 7 স্কয়ার মানে 49 মাইনাস 9 স্কয়ার মানে 81। দ্যাট মিন্স এরকে সিম্পলিফিকেশন করলে কত পাবো, মাইনাস 16 ডিভাইড বাই 30 মাইনাস 32। দ্যাট মিন্স এখানে কত পাবো, হাফ পেয়ে যাবো। সো এটাই আমাদের অ্যান্সার। সো দেখো বেসিক্যালি কীভাবে ইজি ওয়েতে আমরা কীভাবে কী করতে পারি, অর্থাৎ ম্যাথটা সমাধান করতে পারি। সো আজকের ভিডিও লেকচারটা এই পর্যন্ত ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কী করবো, মাস্ট বি সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করে দেবো। সো কেমন।